এই ইব্রাহিম এদিকে নিয়ে আসেন। না আপনার খানা আমি দেখতেছি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, মা বা'দ। আল্লাহুম্মা মুআল্লিমা ইব্রাহিম আল্লিমনা ওয়া মুফাহিমা সুলাইমান ফাহিমনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি, আলহামদুলিল্লাহ আমরা তাশাহুদ আস-সানি, দ্বিতীয় তাশাহুদ, যেটাকে আমরা দুরুদ ইব্রাহিম বলি। দুরুদ ইব্রাহিম এটা আরবি শব্দ না, আসলে দুরুদ ইব্রাহিম খালাস। তো আমরা যেটা পড়ি তার অর্থগুলো আমরা আলোচনা করছিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ, আপনি সন্তুষ্ট হন মুহাম্মদের প্রতি, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং আপনি সন্তুষ্ট হন মুহাম্মদের অনুসারীদের প্রতি। এবং এই দোয়ার সময় নিজের কথাও খেয়াল রাখবেন যে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দোয়াতে শামিল করেন। আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দোয়া পড়ার সময় এই এরপর হচ্ছে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। দ্বিতীয় অংশটা আল্লাহুম্মা অর্থ কি? হে আল্লাহ, বারিক, আপনি বারাকা দিন, আলা মুহাম্মাদিন, কার প্রতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারাকা শব্দ আগে পড়ে আসছে আমরা, যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকা শব্দের বেশিরভাগ জায়গায় আল খায়রুল কাসীর, হ্যাঁ, আল খায়রু আল কাসীর, আপনি তাকে প্রভূত কল্যাণ দান করুন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, অথবা এই কল্যাণকে, অধিক কল্যাণকে আপনি দাওয়ামুহা, সেটাকে সার্বক্ষণিক করুন, ওয়া ইস্তিমরারুহা, সেটাকে আপনি জারি রাখুন। এই দোয়া করা হচ্ছে। আই আনজিল আল বারাকা, হ্যাঁ, আপনি বারাকাত নাজিল করুন, সেটাকে সার্বক্ষণিক করুন, এবং সে বারাকাকে আপনি জারি রাখুন, সার্বক্ষণিক করুন, জারি রাখুন, কাছাকাছি শব্দ। কামা বারাকতা আলা ইব্রাহিম, কামা অর্থ বলি, কামা অর্থ কি? কারণ 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 যেমন মাশাআল্লাহ, সবাই খাইলেও কানে দিকে আছে মাশাআল্লাহ। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমনটি আপনি, যেমন হবে না, কারণ কারণ আপনি বারাকা দিয়েছেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিমের অনুসারীদেরকে। ইন্নাকা হামিদুন মাজিদুন, আগে একবার গিয়ে সেখানে আবার আসছে। হামিদ শব্দটি আসলে ফাইল ফরম্যাটে। হামিদ অর্থ কি? অধিক প্রশংসাকারী। আসলে হামিদ অর্থ কি? অধিক প্রশংসাকারী, কিন্তু বিমানা মাহমুদ, কি অর্থ আসবে? মাহমুদ অর্থে, প্রশংসিত অর্থ আসবে, বুঝে আসছে? আবার হামিদুন অর্থ আসবে আসলে তিনি বান্দাদের, যে বান্দারা যে তার ইবাদত করে, তার কাজগুলো করে, বান্দাদের কী করে? তিনি প্রশংসা করেন, এই অর্থ আসবে। আউলিয়া ইল্লাযীনা কামু বিখালাস। মাহমুদ ইউহমাদু আজ্জা ওয়া জাল্লা, তাকে কি করা হয়? প্রশংসা করা হয়। তাহলে প্রশংসিত হবে আর প্রশংসাকারীও হবে। প্রশংসিত, আমরা তার প্রশংসা করি সেদিক থেকে, তিনি কি? মাহমুদ। হামিদ বিমানা মাহমুদ, বুঝে আসছে? এটা আপনারা পড়ছেন নাকি? হামিদ বিমানা মাহমুদ পড়ছেন, বালাগাতে আল মাজাজ আল আকলিতে পড়ছেন। খালাস, এটা এখানে আলোচনা করে লাভ নেই। ইন্নাকা হামিদুন, ইন্নাকা মাজিদ। মাজিদ অর্থ কি? যু আল মাজদি। মাজিদের অর্থ হচ্ছে যে কামালুস সুলতান, আপনি সুলতান হচ্ছে কি? পাওয়ার। আপনি পূর্ণ অথরিটি, মানে পূর্ণ পাওয়ারের ওনার, বুঝে আসছে? যু আল সুলতান আল আযীম, এটা একটা অর্থ। তাহলে ইন্নাকা, নিশ্চয় আপনি, হামিদুন, হামিদ দুটো অর্থ। হামিদ বিমানা হামিদ, প্রশংসাকারী, কার? বান্দাদের কাজের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বান্দারা যে ভালো কাজ করেন সেটা কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সেটার আলোচনা করেন ফেরেশতাদের সামনে। আগেও আলোচনা করেছি আমরা, এটা প্রশ্ন ওইটা লেখেন না, লেখেন দুইটাই লিখছে বিমানা হামিদ ওয়া মাহমুদ। মাহমুদ আমাদের দিক থেকে আমরা এক প্রশংসা করে থাকি। এরপর হচ্ছে ইন্নাকা হামিদ ইন্নাকা মাজিদ। মাজিদ হচ্ছে দু আল মজদি, ওয়াল মজদু হুয়াল আযমাতু ওয়া কামালুস সুলতানি। সেটা হচ্ছে কি মহিমান্বিত হওয়া অথবা পূর্ণ পাওয়ারওয়ালা হওয়া, বুঝে আসছে? ইন্নাকা হামিদুন ইন্নাকা মাজিদ। খালাস, এর মাধ্যমে আমাদের কি শেষ? তাশাহুদ আস-সানি শেষ। তাহলে আমরা শুরু থেকে একবার দ্রুত পড়ে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। অর্থ কি? হে আল্লাহ, আপনি সন্তুষ্ট হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওয়া আলা আলি মুহাম্মাদিন, এবং তার অনুসারীর প্রতি আপনি সন্তুষ্ট হন। কামা সাল্লাইতা, কারণ আপনি সন্তুষ্ট হয়েছেন আলা ইব্রাহিম, কার প্রতি? ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিমের অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি বারাকা দিন কার প্রতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারাকা মানে কি? আল খায়রুল কাসীর, তাকে প্রভূত কল্যাণ দান করুন। ওয়া আলা আলি মুহাম্মদ, এবং কাকে? মুহাম্মদের অনুসারীদেরকে, আমাদেরকে এবং অন্যদেরকেও, অনুসারীদের মধ্যে যারা সাহাবী থেকে শুরু করে আমাদের পর্যন্ত। কামা বারাকতা, কামা অর্থ কি? কারণ আপনি বারাকা দিয়েছেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং কাকে? ইব্রাহিমের অনুসারীদেরকে আলাইহিস সালাম। ইন্নাকা হামিদুন মাজিদুন, নিশ্চয় আপনি কি সবচেয়ে বেশি প্রশংসাকারী আসলে বান্দারা যে আপনার তাসবিহ করে, তাহমিদ করে, আপনাকে না দেখে আপনার ইবাদত করে, আপনি সেটা ফেরেশতাদের সাথে আলোচনা করেন, বুঝে আসছে? এই দিক থেকে বান্দার প্রশংসাকারী আল্লাহ। আর এটা হচ্ছে হামিদ, আমরা প্রশংসাকারী, বিমানা মাহমুদ, প্রশংসিত, বুঝে আসছে? দুই অর্থই হবে। ইন্নাকা হামিদুন ইন্নাকা মাজিদ, আপনি সবচেয়ে মর্যাদাওয়ালা এবং সবচেয়ে পাওয়ারওয়ালা, বুঝে আসছে? ইন্নাকা হামিদুন ইন্নাকা মাজিদ। এরপর আমরা কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা পড়ে থাকি। এবং এখানে বলা হয়েছে যে এই দোয়া দুইটা জায়গা, একটা হচ্ছে সিজদার মধ্যে আর একটা হচ্ছে এই সময়টাতে, সালাম ফিরানোর আগে এবং তাশাহুদ সানির পরে। এখানে হাদিসে তোমরা তোমাদের দোয়াকে লম্বা করো, বুঝে আসছে? এই বৈঠকে যেন বিশেষ করে নফল নামাজে আমরা কি করব? আরও লম্বা করে ইনশাআল্লাহ বিভিন্ন দোয়া যেগুলো, কারণ অনেক সময় সেজদায় গিয়ে লম্বা সময় সবাই সেজদা দিয়ে রাখতে পারে না, কারণ এটা তো আসলে ধরেন এক বিশেষ অবস্থা থাকতে হয়, তো অনেক সময় নিঃশ্বাসের সমস্যা হয় কারো, বা বডির উপরে রক্তের চাপ চলে আসে বেশি লম্বা সময়, কিন্তু বসে বসে আপনি অনেক লম্বা দোয়া করতে পারবেন, বুঝে আসছে? অতএব সালাতের ভিতরে দুইটা জায়গা বিশেষ করে দোয়া, এবং রুকু থেকে উঠার পরে বিশেষ করে এই দুইটা জায়গা, একটা সেজদা আর একটা কখন? সালাম ফিরানোর পূর্বে। হ্যাঁ, তাশাহুদ সানির পরে এই দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এটা অথবা অন্যগুলোও। এটা যেহেতু আপনারা আমাদের মুখস্থ আছে, পড়তে কোনো সমস্যা নেই। একটা বিষয় খেয়াল রাখবেন যে যেগুলো আগে থেকে ভালো আমল চলে আসছে, এমন কোনো কথা বলবেন না যে মানুষ সেটা বন্ধ করে দেয়। এইটা একটা আমাদের ভুল জিনিস, বুঝে আসছে? কারণ মানুষ কোরআন তেলাওয়াত করেন, কোরআন বুঝে না। এখন আপনি এমনভাবে কথাবার্তা বললেন, আজকে তেলাওয়াত বন্ধ, বুঝে আসছে? এভাবে জীবন আলোচনা করবেন না, কারণ তেলাওয়াত করাও একটা কি হক। অবশ্যই তেলাওয়াতের একটা অর্থ আছে, অনুসরণ করা। তেলাওয়াতের একটা অর্থ আছে কি? অনুসরণ। কোরআনে আসছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, এবং আল্লাহ চাঁদের কসম করছে যখন চাঁদ তাকে তেলাওয়াত করে। কাকে? চাঁদ কীভাবে তেলাওয়াত করে? সূর্যকে অনুসরণ করে, বুঝে আসছে? তাহলে তেলাওয়াতের একটা অর্থ কি? অনুসরণ। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন তারা সেই কিতাবের তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করে থাকে, বুঝে আসছে? তাহলে এখানে অর্থ তেলাওয়াতের শাব্দিক অর্থের মধ্যে একটা অর্থ কি? অনুসরণ করা। আর আসলে পৃথিবীতে মানুষ কোনো বই পড়ে না, মানে কোনো উপকার নেওয়া ছাড়া। ইভেন গল্পের বইও মানুষ না বুঝতে গল্পের বই পড়বে, না বুঝতে গল্পের বই মানুষ পড়বে না, বুঝে আসছে? অতএব আমরা ইনশাআল্লাহ এখানে মানুষের মধ্যে আমরা সাংঘর্ষিক কোনো কথাবার্তা বলবো না। যে আমলগুলো আগের থেকে চলমান ভালো আমল, সেগুলো উৎসাহিত করব, পাশাপাশি আরও অ্যাড করবো ইনশাআল্লাহ। আপনি কোরআন সহি করে তেলাওয়াত করতে হবে, কোরআন হিফজ করতে হবে, কোরআন অবশ্যই বুঝতে হবে, বুঝে আসছে? ইভেন এই দোয়াগুলোর ক্ষেত্রে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এখন এটাও হাদিসে আসছে, অন্য দোয়াও আসছে। এমনভাবে কথা বললাম মানুষ এটা পড়া বন্ধ করে দিচ্ছে, না এটা আমরা করবো না। ইভেন দোয়ায় কুনুত যেটা, সেটা দুইটাই হাদিসে আসছে, বুঝে আসছে? আমরা আগের থেকে যেটা পড়তাম
সেটাও হাদিসের মধ্যে আছে, আর নতুন করে যেটা আমরা পড়ি সেটাও হাদিসের মধ্যে আছে। অতএব যেটা দুইটাই আছে, কোনো একটার প্রতি আমরা বিশেষ ঝোঁক দিয়ে আরেকটা বন্ধ করে দেবো, কোনো হিসাবে অ্যাড করবো আরও বেশি। আল্লাহ আমাদেরকে এই সত্যগুলো বোঝার তৌফিক দেন, আমিন। খালাস, আমরা তাহলে কি শেষ করলাম? তাশাহুদ আস-সানি, আর তাশাহুদ আস-সানি। ইভেন দুরুদ ইব্রাহিম নাম নিলে কিন্তু আসলে বোঝা যায় কি সালাতু সালাম কার প্রতি? ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, বুঝে আসছে? অবশ্যই ইব্রাহিমের প্রতি আমরা দোয়া পড়ছি আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি একজন সম্মানিত রাসূল, নবী, কোনো সন্দেহ নেই। কিন্তু আসলে মূলত প্রথমে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতএব তাশাহুদ আউয়াল, তাশাহুদ সানি, এটা আমরা এই নামে পড়বো এবং বলবো, বলতে বলতে মানুষ শিখে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। আর একটা বিষয় এখানে ছিল যে আমরা আসলে কিয়ামুল লাইল করার চিন্তা করছি এখানে শেষ রাতে। হ্যাঁ, এটা সারা রাত, হ্যাঁ না, আমরা এভাবে চিন্তা করছি। মনির ভাই আসুক, আমি একটু আপনাদের সাথে একটু এক মিনিট শেয়ার করি। সেটা হচ্ছে এভাবে হইতে পারে আমরা হালকা খেয়ে আসলাম বাসা থেকে, আর এখানে খেজুর বা